বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে 2024 সালের 5ই অগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার সরকারি বাসভবন বঙ্গভবনে ঢুকে রীতিমতো লুটতরাজ চালিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সদস্যরা। উল্লেখ্য, শেখ হাসিনা খাতায় কলমে এখনও কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাসিনার বাড়ির ভিতর থেকে যেভাবে জিনিসপত্র লুট করে আনা হচ্ছিল সেই ভিডিও ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ তুলেছিল আন্দোলনকারীরা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় বাংলাদেশে। কিন্তু যে আশা নিয়ে তার হাতে বাংলাদেশের শাসনভার তুলে দেওয়া হয়, কয়েক মাস যেতে না যেতেই সেই আশা বা সেই স্বপ্ন ভঙ্গ হয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের। যার ফলে এখন হাসিনার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি হলো মোহাম্মদ ইউনূসের সঙ্গেও। তার বাড়ি ঘেরাও করে ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আন্দোলনকারীরা। রবিবার 2রা ফেব্রুয়ারি দিনভর মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়, চলে টানা স্লোগান। এদিন সকাল থেকেই বিক্ষোভকারীরা পায়ে পায়ে এগোতে থাকেন ইউনূসের বাড়ির দিকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই নিরাপত্তার কারণে আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় পুলিশের তরফে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি বেগতিক দেখে বিক্ষোভ সামলাতে এগিয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ, কিন্তু তিনিও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনি বিক্ষোভকারীদের সুরে গলা মিলিয়ে বলতে শুরু করেন যে আশা নিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আনা হয়েছিল তা পূরণ হয়নি, দেশটাকে সুন্দরভাবে চালানোর সৎ প্রচেষ্টার অভাব রয়েছে। উল্টে খুবই আমলা নির্ভর হয়ে পড়েছে গোটা ব্যবস্থাটি। একই সঙ্গে তার আরও অভিযোগ, বর্তমানে ইউনূস প্রশাসন আহতদের নিয়েও রাজনীতি শুরু করেছে। এই ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মোহভঙ্গ হয়েছে বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের অভিযোগ, হাসিনার আমলে ছাত্র আন্দোলনের সময় পুলিশি অত্যাচারে যে সমস্ত ছাত্রছাত্রী আহত হয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন, ক্ষমতায় আসার পর তাদের আর খোঁজই রাখেনি অন্তর্বর্তী সরকার। আন্দোলনকারীদের আরও অভিযোগ, যাদের হাত ধরে ক্ষমতার কুর্সিতে বসলেন ইউনূস, তাদেরকেই এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? তবে যেভাবে ইউনূসের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ক্ষোভ বাড়ছে, তাতে তাকেও হাসিনার মতোই দেশ ছাড়তে হবে বলেই মনে করছেন দেশের একাংশ নাগরিক। এবারে কয়েকদিন আগের ঘটনায় একটু ফিরে যাই। 2024-এর 5ই অগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন ক্রমেই গণ অভ্যুত্থানের রূপ নেয়। হাসিনা বিরোধী স্লোগানে কার্যত মুখর হয়েছিল বাংলাদেশের রাজপথ। শুধু তাই নয়, সরকারি সম্পত্তি ধ্বংস করার অভিযোগ উঠেছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে। কিন্তু সেই সময় শেখ হাসিনার উপর চূড়ান্ত স্বৈরাচারী শাসকের তকমা জুড়ে দিয়েছিল আন্দোলনকারীরা। কিন্তু হাসিনা পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। কিন্তু এক মাস যেতে না যেতেই ইউনূস প্রশাসনও বেশ চাপের মুখে পড়ে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক দাবিতে সরব হয়ে ফের পথে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটি বিশ্ববিদ্যালয় গড়ার দাবিতে শুরু হয়েছে আন্দোলন। ইউনূস সরকারকে রীতিমতো সময় বেঁধে দিয়ে শুরু হয়েছে আন্দোলন। এই সময়ের মধ্যে যদি ইউনূস সরকার তাদের দাবিগুলো বিবেচনা না করে, তাহলে বড়সড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছে আন্দোলনকারীরা। গত 27শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলন এবং তার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও একটি স্বাধীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সহ মোট 6টি দাবিকে সামনে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতেও চেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা। বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্ররা মুখর হয়েছে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও, তারা রাস্তায় দাঁড়িয়ে, ঢাকার রাস্তায় তারা স্লোগান দিচ্ছে, স্বৈরাচার ইউনূস তুই গদি ছাড়। দেখুন সেই স্লোগান।
হাসিনাকে পদত্যাগ করতে হবে, এই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মকর্তারা ছিলেন তাদের দাবি। কিন্তু মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও এই স্লোগান তুলছে বাংলাদেশের বর্তমান ছাত্র সমাজ। বাংলাদেশে ইউনূসের বিরুদ্ধে স্লোগান উঠেছে, ইউনূস তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়। স্বৈরাচারের গালে গালে জুতা মারো তালে তালে, এই স্লোগান উঠেছে বাংলাদেশের সায়েন্স ল্যাব মোড়ে। 7 কলেজের পড়ুয়ারা এই বিক্ষোভে সামিল হয়েছে। রীতিমতো মাইকে স্লোগান দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগেই সেই ভিডিও আপনাদের দেখালাম যেরকমভাবে স্লোগানিং চলছে। এবং ইউনূস তিনি যে ঘরে বাইরে বিভিন্ন রকমভাবে চাপের মুখে পড়েছেন সেটা এই ছবি দেখেই স্পষ্ট হবে। আর ইউনূসের বিরুদ্ধে এই স্লোগান শুনে বিশেষজ্ঞরা মনে করছেন ইউনূসের হালও শেখ হাসিনার মতোই হতে চলেছে। তাকে শেষ পর্যন্ত বাংলাদেশ ছেড়ে যেতে হবে, আর সেটা সম্ভব করবে আন্দোলনরত পড়ুয়ারাই। ঢাকা কলেজের স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশনের সাধারণ সম্পাদক সজীব মন্তব্য করেছেন, ছাত্ররা রাস্তায় নেমেছে, বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করেছে, ফলাফল অনিশ্চিত, আমাদের দাবি পূরণ না হলে আমরা আরও কঠোর ব্যবস্থা ঘোষণা করব। দেখুন ইউনূসের বিরুদ্ধে ছাত্রদের স্লোগান। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।